4 নম্বরে বলা হচ্ছে 4 নম্বরে আমাদের একটা সারণী দিছে। তো এখানে শ্রেণীব্যক্তি, তারপর এখানে বক্সের সংখ্যা। তো প্রশ্নে বলা হচ্ছে গণসংখ্যা নিবেশন তালিকার গাণিতিক গড় হলো 54, আর প্রত্যক্ষ পদ্ধতিতে পি এর মান নির্ণয় করো, তারপর সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে পি এর মানের সত্যতা যাচাই করো। তো এখানে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে এটা পি এর মান বের করব। তো প্রত্যক্ষ পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়ের জন্য আমরা একটা সারণী তৈরি করব। এই যে এটা সারণী, একটা সারণী তৈরি করি। তারপর এখানে আমরা লিখব শ্রেণীব্যাপ্তি, তারপর এখানে শ্রেণী মধ্যমান থাকবে, তার বক্সের সংখ্যা এবং এক্স আই এফ আই সূত্রের সাহায্যে আমরা এগুলো বের করব। তো আমরা আগের অঙ্কগুলোতে এখানে দেখছি শ্রেণী মধ্যমান নির্ণয়ের একটা নিয়ম হচ্ছে, তো এখানে দোনোটা যোগ করে 0 যোগ 20 যোগ করে 2 দিয়ে ভাগ করা, তাহলে এখানে শ্রেণী মধ্যমান বের হবে। ঠিক একইভাবে সবগুলো সংখ্যা এখানে 20, এখানে 40 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 30 আসবে। তো আমরা সবগুলো একই মান এখানে শ্রেণী মধ্যমান এক্স আই এবং নির্ণয় করব। 40 যোগ 60 যোগ করে 2 দিয়ে ভাগ করে 50 আসবে। এরপর বক্সের সংখ্যা হচ্ছে আমাদের এখানে সারণীতে দেওয়া থাকবে, এগুলো হচ্ছে বক্সের সংখ্যা। এই বক্সের সংখ্যাগুলো আমরা এখানে বসাবো। তো এটা হচ্ছে শ্রেণী মধ্যমানকে আমরা এক্স আই ধরবো, এবং বক্সের সংখ্যা এগুলো হচ্ছে গণসংখ্যা, তাহলে এটা এফ আই। তো এভাবে ধরে আমরা বসাবো সবগুলো। তারপর আমরা এই সূত্রের সাহায্যে মানগুলো বের করবো, এক্স আই এফ আই। তাহলে এটা গুণ এটা 10 গুণ 7, তাহলে এখানে 70 হবে। তাহলে 30 গুণ 11, এটা হবে 330। তো এখানে যেহেতু পি আছে, তাহলে 50 এর সাথে যদি পি গুণ করি তাহলে 50 পি হবে। তো এভাবে গুণ করে মানগুলো বসাবো। বসানোর পর এখানে আমরা মোট গণসংখ্যা বের করব বা বক্সের সংখ্যা, তাহলে এন সমান হবে 40 প্লাস পি। যেহেতু এখানে পিটা যোগ আকারে বসবে, এটার কোনো এখনো মান বের হয়নি, তো আমরা এখানে মান বের করবো। একইভাবে 50 পি এখানেও যোগ আকারে বসবে। বাকি সবগুলো আমরা যোগ করব, যোগ করার পর এটা যোগ আকারে এটা এভাবে লিখবো। তো এভাবে বসানোর পর প্রশ্ন অনুসারে এটা হচ্ছে আমাদের ঘন নির্ণয়ের সূত্র। ঘন নির্ণয়ের সূত্র আমরা নর্মালি যে ঘন নির্ণয় করি সেটা হলো এই যে এখানে হবে রাশিগুলোর যোগফল এবং রাশির সংখ্যা, এটা হচ্ছে ঘর। আমাদের ঘর দেওয়া আছে, এটা হচ্ছে মোট রাশির সংখ্যা হচ্ছে এটা, এই যে 40 প্লাস পি, আর রাশিগুলোর যোগফল হচ্ছে এটা, তাহলে এটা হবে রাশিগুলোর যোগফল। তো এভাবে বসানোর পর আমরা আড়াআড়ি করবো, এটার সাথে এটা গুণ হবে 40 প্লাস পি ইন্টু 54, এবং এটা এভাবে গুণ হবে। তো গুণ করে আমরা এভাবে বসাবো। তো বসানোর পর আমরা এখান থেকে পি এর মান বের করব। তো এগুলোর সাথে এই 54টা এই দুটোটার সাথে আমরা গুণ করে দেব, যেহেতু গুণ আকার আছে। তো এটার সাথে 54 গুণ 40 গুণ করলে এটা আসবে, তারপর 54 সাথে এটা গুণ করলে 40 পি আসবে। তো এখানে আমরা পক্ষান্তর করব, এখানে আমরা 40, এখানে 54 পি, এখানে 50 পি। তো আমরা এই এই যে 50 পি এটাকে এখানে নিয়ে যাব এবং এটাকে এখানে নিয়ে আসবো। তো আমরা এভাবে বিয়োগ করার পর 4 পি সমান 40 থাকবে এখানে। তারপর পি এর মান বের হবে, পি এর মান 10 আসবে। তার মানে আমাদেরকে বলছে প্রত্যক্ষ পদ্ধতিতে পি এর মান বের করতে। তো পি এর মান নির্ণয় করো, তাহলে আমরা পি এর মান 10 পেলাম। এরপর বলা হচ্ছে, এরপর সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক ঘন নির্ণয়ের সারণী তৈরি করব। এরপর আমাদেরকে বলা হয়েছে প্রাপ্ত পি এর মানের সত্যতা যাচাই করতে সংক্ষিপ্ত পদ্ধতিতে। তো আমরা এখন এটা বের করব। তো এটার জন্য একটা সারণী তৈরি করব। তো এই সারণীটা হচ্ছে, এখানে আগের মতো শ্রেণী মধ্যমান থাকবে, বক্সের সংখ্যা থাকবে। এখানে আমরা নতুন করে যেহেতু সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা ঘন নির্ণয় করব, এখানে ইউ আই লাগবে। তো ইউ আই সমান হচ্ছে আমাদের এই সূত্রটা, এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। আমরা এটাকে এ ধরবো, এ শ্রেণী ব্যক্তি, এটাকে আমরা এ ধরবো। তো এই এ এর মানটা আমরা এখানে বসিয়ে এই সূত্রের মানগুলো বের করব। এগুলো আগের মতোই থাকবে, বক্সের সংখ্যা এবং শ্রেণী মধ্যমান এগুলো থাকবে। তারপর এখানে আমরা এক্স আই হচ্ছে এটা 10 বসাবো। 10 বসানোর পর আমরা এখানে 50 বসাবো, তাহলে 10 থেকে 50 বিয়োগ করবো। বিয়োগ করার পর
এখানে একটা অবশ্য মাইনাস আসবে যেহেতু ছোট থেকে বড় বিয়োগ হচ্ছে। তো আমরা এটাকে এইচ, এখানে এইচ হচ্ছে 20, তো এখানে আমরা এইচটা, এইচ এর মান এখান থেকে, এই যে আমরা 80 থেকে 100 এর পার্থক্য 20, 60 থেকে 80 এর মধ্যে পার্থক্য 20, এই যে এই পার্থক্যটাই হচ্ছে আমাদের এইচ এর মান। তো এখানে এইচটা আমরা 20 বসাবো, তো 20 দিয়ে এখানে ভাগ করব। তো এভাবে আমরা সবগুলোকে হিসাব করে এর মানগুলো এখানে বসাবো। মানগুলো বসানোর পর এবার আমরা এই যে এফ আই ইউ আই এরা গুণ করব, তাহলে এটার সাথে এটা গুণ গুণ করে মানগুলো এখানে বসাবো। তো প্রত্যেকটা মান গুণ করে করে এখানে বসানোর পর আমরা সবগুলো যোগ করে আমরা এটার মান পাবো 10, এবং এগুলো যোগ করে আমরা এটার মান পাবো 50। তাহলে আমরা এখন গাণিতিক ঘন নির্ণয় সূত্র হচ্ছে a প্লাস সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইড বাই এন ইন্টু এইচ, এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক ঘন নির্ণয় সূত্র। তো এখন আমরা মানগুলো এখানে বসাই, যদি আমরা হিসাব করি তাহলে আমাদের মান এটা আসবে। তাহলে এ 54 আসবে, যা প্রশ্নে প্রদত্ত গাণিতিক মানের সমান। সুতরাং পিছন 10 এর মান সত্যতা যাচাই করা হবে। আমাদের এভাবে অঙ্কটা সমাধান হবে। এরপরে 5 নম্বরে বলা হচ্ছে একটি পোশাক কারখানায় শ্রমিকদের দৈনিক মজুরি হচ্ছে, গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া হলো, এখানে টাকায় দিছে। তো উপাত্তগুলোর উপাত্তের মধ্যে হচ্ছে 556 এবং এক্স ও ওয়াই এর মান। কারখানায় শ্রমিকদের মোট সংখ্যা হচ্ছে 100। এখানে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে তথ্য বুঝে সিদ্ধান্ত নিন অধ্যায়ের প্রশ্নে মধ্যক দৃশ্যে 525 দেওয়া ছিল। তো আমাদের কাছে অসামঞ্জস্য মনে হয়েছে, তাই আমরা 556 ধরে সমাধানটি করেছি। তোমাদের মতামত জানাই।